এ দেখো আমি এটা কলি লাগাবো, তো কলিটা তার আগে কেটে নিই। 5 ইঞ্চি নিলাম এদিকে, আর এ পাশেও 5 ইঞ্চি, আর চওড়া নিচ্ছি 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে ডবল ভাঁজ হবে, ডবল ভাঁজে লাগাবো কলিটা। আর কলি কেন লাগাই বলো তো? কলি লাগালে না প্যান্টটা খুব সুন্দর হয়, পরতে বসতে অসুবিধা হয় না, টান টান ফাটফাট হয় না। যারা মোটা মানুষ তাদের তো ছেঁড়ানো না হলে ভালো হয় না, তাই একটু চওড়া হবে। এই দেখো, তো আমি এটা হচ্ছে হাফ পাটিয়ালি পিসের কাপড়। তো আমি দেখো ওই যে কোনা, ওই কোনার থেকে এই কোনা আর এই কোনা মিলিয়ে নেব, আর ত্রিকোণটা উপরে দেব। দেখো ভালো করে দেখো। তো দেখো এই যে সেলাই দিয়ে দিচ্ছি আমি, আর অতি অবশ্যই গিট মারতে হবে। এবার আমি চাপ সেলাই দিয়ে দেবো। এ দেখো চাপ সেলাই দিয়ে বেরিয়ে গেলাম, আর সুতোগুলো ছেটে নিলাম, কারণ সুতো থাকলে অসুবিধা হয়, পরে ওগুলো না থেকে যায় আর ছাটা হয় না। তো আমি একটা পায়ের মধ্যেই দুপাশে লাগাবো। যদি দুটো পায়ে লাগাই ঠিক সেমভাবে ওই কোনার সাথে কোনা মিলিয়ে দেবো, কারণ দুটো পায়ে দুটো লাগালে না অল্টারনেটিভ হয়ে যাবে, দেখা গেল কি দুটো এক পাশের হয়ে গেল। ওই জন্য আমি একটা পায়েতেই দুপাশে লাগাবো, যাতে আমার উল্টো পাল্টা হওয়ার ভয়টা থাকবে না। তো যাই হোক, এটাও সেমভাবে লাগিয়ে নিলাম। এবার আমি চাপ দেব, আর কাছাগুলো এই কলির এই দিকে দেবো। তো যাক, একটা পায়ে দুটো কলি আমার সেটিং করা হয়ে গেল। এবার কি করব বলো তো? আরেকটা যে পা আছে সেটা এই পাশে জুড়বো। এই দেখো অ্যাকুরেট মাপই আছে, তবু আমি একটু ধরে নিলাম, উপর থেকে ধরছি। দেখো যা সুতোটা খুলে গেল, তো যাই হোক কোনো ব্যাপার নেই। এবার এই দেখো উপরে গিট মেরে সেলাই দিয়ে দিচ্ছি, আর ওই কোনাটা আলতো করে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। প্রয়োজন হলে মেশিনটা তোমরা এইভাবে থামিয়ে নিতে পারো। ব্যাস, এবার হচ্ছে গিট মেরে দিলাম, শেষে হয়ে গেল লাগানো। একটা কলি দেখো সেটিং হয়ে গেছে। এবার আমি চাপ সেলাই দেব। তো এই দেখো চাপ সেলাই দিয়ে বেরিয়ে গেলাম। এই দেখো কতটা ছড়ানো হয়েছে দেখো। তো দেখো এটা হাইটাকে চওড়া করার একমাত্র উপায়। এবার আরেকটা পাশ ঠিক একইভাবে জুড়বো। দেখো, তো ঠিক উপর থেকেই জুড়বো, উপরে সমান করে নিচ্ছি। আর কলির ওই জায়গাটা মুখটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো নিচটায় গিট মেরে দেবো। এবার দেখো এটাকে আর খুলবো না, ওইভাবেই ঘুরিয়ে চাপ সেলাই দেব। তো চাপ সেলাই দিয়ে বেরিয়ে গেলাম। তো অলরেডি দুটো কলি আমার জোড়া হয়ে গেছে। এই দেখো এই যে একটা, আর ওপাশে একটা লাগালাম, সেটা তো আগেই দেখিয়েছি। এই দেখো দুটো কলি সেটিং তো হয়েই গেছে। এবার কি করব বলো তো? প্যান্টটা এই যে দেখো, এই কলিটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, এটা দ্বিতীয়বার কলি যেটা লাগালাম, আর ওই যে ওটা আগে লাগিয়েছি। দেখো দুটো পাশই দেখিয়ে দিলাম ভালো করে। তো কলি সেটিং হয়ে গেছে। এবার কি করব বলো তো? এই দেখো এবার প্যান্টটা রেডি হয়ে গেছে। গোড়ালি আমার হচ্ছে কত আছে বলো তো? 11 রাখবো, 5.5 নিয়ে নিলাম। এটা একটু চাপাই করতে হবে। তো কাস্টমার বলেছে যে এটা আমার খুব ছড়াতে হবে না, নর্মালি যে আমরা, তো আমি 5.5 নিচ্ছি কেন বলো তো? রাখতে হবে 11, তাই জন্য 5.5 নিয়ে নিলাম। তো ঠিক সেমভাবে আমি সেলাই দিয়ে দিচ্ছি। দেখো অ্যাডজাস্ট করে চলে যাব, আর যতগুলো জয়েন আছে জয়েনগুলোর সাথে মিলিয়ে দেব। কলির এই মাথা ওই মাথা দুটোই জয়েন অ্যাডজাস্ট করে মিলিয়ে দেব। এই যে কলি, ওই দেখো দেখে দিচ্ছি যে জয়েন্টগুলো আছে, তো জয়েন্টের সাথে জয়েন্ট মিলিয়ে দিতে হবে, তাহলে প্যান্টটা সমান হবে। কোনো কারণে যদি না মেলে তো জয়েন্টও মিললো না, আবার এইদিকে পেছনেও ছোট বড় হয়ে যাবে। এই দেখো এই পাশটা তো কলি পর্যন্ত জোড়া হয়ে গেছে। এবার ওই পাশটায় সেলাই দেবো আর একটা পায়ে। তো এটা ডবল সেলাই দিতে হবে, ডবল সেলাইটা আমি দেখাচ্ছি না। আর এই দেখো এই পাশটায় কিন্তু আমার 5.5 রাখতে হবে, কারণ দুটো এক সমান তো করতে হবে, কারণ ছোটো বড়ো হলে সমস্যা। তো
তো এই দেখো প্যান্ট আমার রেডি হয়ে গেছে। আর বাড়তি ছাটটুক ছেটে ফেলে দিচ্ছি, কারণ কি ছাট ফাট সব রাখতে নেই, কোনোটা সব ঝেড়ে পুষে কেটে ফেলে দিতে হয়। তো এই দেখো এর পাশেরও সুতো কেটে ফেলে দিলাম। তো এবার প্যান্টটা উল্টানোর পালা। তো এই যে দেখো প্যান্টটা উল্টিয়ে নিচ্ছি। তো এবার উল্টানো হয়ে গেছে। এই দেখো হাই আমার সেটিং হয়ে গেছে। আর এরকম হাই লাগালে না কোনো প্যান্ট টান টান ফাটফাট হবে না, আগেই বলি। আর পরে বসতেও কষ্ট হবে না। এটা তো একটু পাটিয়ালি প্যান্ট, একটু ছড়ানোই আছে। যে প্যান্টগুলো চুড়ি প্যান্ট হয় সেগুলো হাই জোড়া দিতে হবে। হাই জুড়লে প্যান্ট পরতে সবচেয়ে আরাম হবে, কারণ প্যান্ট পরে কোনো কষ্ট হবে না, পাছায় চাপ লাগবে না। তো এই দেখো, আশা করি তোমরাও বুঝে যাবে আমি প্যান্টটা কেমন করে করি লাগালাম। তো তোমরাও শিখে নেবে। টাটা।